একইভাবেই চলছে। সময় তো কম, সবার কাছে সময়, আপনার কাছেও চাকরির যে সময়সীমা কম। তো এমন একটা কাজ করে যাবেন যে কাজে সারা জীবন আপনাকে মনে রাখবে। আর এই ইঞ্জিনিয়ারের সময় এই কাজটা হয়েছিল। একটা ইনস্টিটিউশন, আপনার অ্যাম্বাসেডর অফ ইউর মানে প্রফেশন। এবং আপনাদের দেখে নিউ জেনারেশন যারা আসবে ওনারাও কিন্তু অনেক বেশি শিখবে। এবং বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখি যে খালি অফিসের মধ্যেই কিন্তু কাজটা হয়। আমাদের এখানে সিজনই হচ্ছে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, বাদ দিন অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, 4 মাস। 4 মাস খালি কাজ করা যায়, বাকি খালি ওয়ার্ক করুন আপনারা। এই যে কাগজপত্রের কাজগুলো বাকি দিন করুন, কারণ ত্রিপুরাতে এখানে রেনি এরিয়া এখানে। কাজে আমরা দেখি যে ওই সময় এখানে সেক্রেটারি মহোদয় আছেন, এইগুলো নিয়ে আমরা প্রায় চর্চা করি, বলি ঠিকই, কিন্তু ইমপ্লিমেন্টেশন যাতে হয় এটা একমাত্র আপনারা যদি সবাই মিলে কাজ করেন। ফ্যামিলি আছে, সবার ঘরে কাজ আছে, আমি জানি বাজারেও যেতে হবে, ফ্যামিলিও দেখতে হবে, কিন্তু তার বাইরেও যে কারণে আজকে ফ্যামিলি আপনি দেখছেন, সেই জায়গায় আপনারা যখন যাবেন একটু ভাববেন যে আমি 100% সেখানে দিয়ে আসবো। টেবিলে যে কাজ সেটা তো থাকবেই। অনেক সময় প্রথম আমি শুরু করেছিলাম, অনেক সময় যাই অনেক ডিপার্টমেন্টে, যাওয়ার পরে যখন জিজ্ঞেস করি কোথায় এই টেবিলের ইঞ্জিনিয়ার সাহেব কোথায়, ফিল্ডে গেছেন। বাস এই তো, ফিল্ডে এখন কোথায় খুঁজে পাবো? ফিল্ডে তো খুঁজে পাই না, খালি ফিল্ডে যান। তো এটা কিন্তু এটাও কিন্তু একটা মানে গ্যাপ আমার মনে হয়। গেলে ভালো, ফিল্ডে গেলে, কিন্তু কে যাবে ফিল্ডে, আবার উনি গেছেন কিনা। ফিল্ডে যাওয়ার সত্যি সত্যি যেতে হয়তো নিশ্চয়ই যাবে। এখানে আজকে আমরা বারবার যেটা মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে নিউ ইন্ডিয়া আমাদের করতে হবে। নিউ ইন্ডিয়াকে আলাদা, নিউ স্টেট যদি হয়, নিউ ত্রিপুরা যদি হয়, তবেই তো নিউ ইন্ডিয়া হবে। তো সেই জায়গায় আপনাদের উপর আমাদের অনেক ভরসা, এবং আপনাদের উপর ভিত্তি করে যে আমরা যে কাজ আমরা নিচ্ছি, এক এক সময় প্ল্যানিং করছি। আপনারা যে করছেন না আমি সেটা বলছি না, আপনারা করেন, এর জন্য আপনাদেরকে সাধুবাদ দেব। কিন্তু মানে যত বেশি আরো ইনভলভমেন্ট হবেন, আমাদের কাছে কিন্তু সব খবর তো চলেই আসে, কে ভালো কাজ করছে, কে ভালো কাজ করছে না। তো সেই জিনিসটা আপনারা করবেন। অ্যান্ড ইউ আর দ্য আর্কিটেক্টস অফ দ্য নেশন অ্যান্ড আর্কিটেক্টস অফ দ্য ফিউচার। এবং ইউ আর প্রবলেম সলভার। ইঞ্জিনিয়াররা যে কোনো প্রবলেম কিন্তু সব জায়গায়, কোথাও অনেক জায়গায় আছে মানে মাটি একদম অনুর্বর, মানে এখানে এটাকে ওয়েট মাঠ বলে, তাই তো, ওয়েট মাঠ। তো সেখানে পাইলিং করতে হবে কিনা, গেলে আবার কোন জায়গায় যাবে, অনেক জায়গায় যাওয়ার পর দেখা যায় মাটি ধসে যায় নিচে। তো ইউ আর দ্য প্রবলেম সলভার। আর আপনাদের যে এত লম্বা আপনাদের ইঞ্জিনিয়ারদের কাজ করার যে ওয়াইড রেঞ্জ, একটা যে আমাদের মেডিকেল ইকুইপমেন্ট থেকে শুরু করে, আপনাদের বায়োমেডিকেল থেকে শুরু করে, এখন আপনারা স্পেস এক্সপ্লোরেশন পর্যন্ত আপনারা পৌঁছে গেছেন। শুধু তাই নয়, আপনারা এত সব কাজ ইঞ্জিনিয়াররা করেন যে ইউ ক্যান শেপ দ্য পিপল, শেপ দ্য কান্ট্রি, ইউ ক্যান শেপ দ্য স্টেট টু। কাজেই এই জায়গার মধ্যে আপনাদের উপর ডিপেন্ড করে। আজকে অনেক লোক যায় কোথায়, দুবাই যায়। দুবাই গিয়ে যখন দেখে এত সুন্দর সুন্দর সুউচ্চ বিল্ডিং, আর দেখে বলে দুবাই গেছিলাম, খুব দারুণ। আমাদের ইঞ্জিনিয়ার, আপনাদের মতো আমাদের ত্রিপুরার ইঞ্জিনিয়ারও আছে ওখানে বসে, অন্য দেশে গিয়ে বানাচ্ছে, অথচ আমাদের এখানে বানাতে গেলে সমস্যা। আজকে এখানে একটু আগে আমার পূর্ব বক্তা বলছিলেন যে পেন্ডুলাম মুভমেন্টে একটা বিল্ডিং হচ্ছে, আপনারা সবাই জানেন অলরেডি। পেন্ডুলাম মুভমেন্ট মানে প্রায় 8.5 রিক্টার স্কেলে তার উইথস্ট্যান্ড করার ক্ষমতা, G+B+14। এই যে বিল্ডিং হচ্ছে,
তো এটা তো আমি যা শুনলাম ক্যালিফোর্নিয়ার একটা টেকনোলজি নিয়ে সেটা করতে, তো আমাদের জন্য এটা একটা বিরাট গর্বের বিষয়। তা আমার আমার মনে আছে আমার একটা মানে সেকেন্ড ইয়ারের পরে একটা ছেলে, এখন সে বিরাট বড় একজন সার্জন। সে বলছে যে আমি এই নীলরতন সরকার মেডিকেল কলেজে কলকাতায় আমি যখন সেকেন্ড ইয়ারে ছিলাম ওখানে গিয়ে বসে থাকতাম ইমার্জেন্সিতে। যখন দেখলাম ইমার্জেন্সির পেশেন্ট আসতো তখন ওই যারা বসরা আছে আমি বলতাম আমি ওকে একটা ইন্ট্রাভেনাস যে লাইন সেটা আমি করে দিই। সে তখন থেকে ইন্ট্রাভেনাস লাইন করতো। হঠাৎ ইনটিউবেশন লাগবে পেশেন্টকে, তো যখন সেকেন্ড ইয়ারে পড়ে সেই কাজটা কারণ বলে করে নে করে নে। তো এই যে আজকে এত বড় সার্জন সে হয়েছে, তো এই ধরনের যে কাজ যখন হচ্ছে আপনারা যদি কেউ যদি মনে করেন যে এটা নিউ জিনিস হচ্ছে, যাই গিয়ে দেখি যেখানে কিভাবে বানাচ্ছে, তাহলে আপনার মধ্যে কিন্তু একটা আইডিয়া হবে, আর আপনার বিদেশ বাইরে যাওয়ারও দরকার পড়ছে না। তো সেইগুলো আপনারা আমি জাস্ট টিপস আপনাদের দিচ্ছি, আপনারা সবাই জানেন। আর এখানে যাওয়াতে জ্ঞান অর্জনে তো কোনো সমস্যা নেই যে না এটা আমার কাজ নাই অন্যরাই করুক, এরকম সুন্দর সুন্দর কাজ হচ্ছে এখানে। এবং আজকে